যথাযথ গুরুত্ব দেয়নি। জিডিপির কত পার্সেন্ট বরাদ্দ এখানে ছিল আমরা সবাই জানি, অথচ একটা দেশের দুইটা খাত সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা। একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। আমাদের দেশে অনেকগুলা মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, সেখানেও রিসার্চের কোনো ব্যবস্থা নেই। পাবলিক বিশ্ববিদ্যালয়, ফকিরের ভিক্ষা দেওয়া হয় সেখানে, রিসার্চের জন্য পর্যাপ্ত ফান্ড। বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে এটা রিসার্চ বেজ একটা প্রতিষ্ঠান, কিন্তু সেটাই নাই। তো আমরা এই সবগুলা দেখলাম। আমরা হামের ওয়ার্ড এবং আইসিইউ ছাড়াও আরো কিছু ওয়ার্ড আমরা পরিদর্শন করেছি। তারা তাদের সামর্থ্যের ভিতরে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। আমরা এই ব্যাপারে কথা বলবো, কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী সামাজিক কল্যাণে সবসময় চিন্তা করে এবং কিছু কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করে। এই হাসপাতালে সেই সুযোগ আছে। আমরা তাদেরকে একটা বিষয় আশ্বস্ত করেছিলাম, তারা এর বাইরে গিয়ে আরেকটা বিষয় আমাদের কাছে প্রত্যাশা করেছেন। এখানে ব্রঙ্কোস্কোপির জন্য ব্রঙ্কোস্কোপ নাই, অথচ ম্যাক্সিমাম শিশু আছে এই সমস্যা নেই। তারা এইটুকু আমাদের কাছে প্রত্যাশা করেন। আমাদের লিমিটটা এর নিচে ছিল, তারপরেও শিশুরা আমাদের কাছে আমানত, তারাই আগামীর ভবিষ্যৎ। এই শিশুদের প্রতি সম্মান রেখে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তাদের এই পরামর্শ, অনুরোধ, দাবি যেটাই বলেন এটা আমরা পরিপালন করতে পারি। এবং আমরা আশা করব শুধু আমরা না, যারা এই রাজনীতির ময়দানে আছেন, রাজনীতি কার জন্য? রাজনীতি মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, কল্যাণের জন্য। সেখানে শুধু সরকারে গেলে সরকারি ফান্ড দিয়েই রাজনীতি করতে হবে, এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। বরঞ্চ নিজের পকেটের পয়সা দিয়েও জনগণের কল্যাণে প্রমাণ করতে হবে যে না, আমরা জনগণের কল্যাণ চাই। আমরা এই কাজ আমাদের সামর্থ্যের ভিতরে করার চেষ্টা করি, এখানেও আমরা শরীক থাকতে চাই। এবং তারা আমাদের এই অফারকে সানন্দে গ্রহণ করেছে, এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা গ্রহণ না করলে পারতেন। আমরা এর মধ্য দিয়ে অন্যান্য দলকে অনুরোধ করবো, আসেন দেখ